আমাকে এই ব্যাপারে কথা বলতেই হবে। অগ্নিকে কিছু বলেছে? বলেছে, যা যা বলতে বলেছিলে ও সব বলেছে। বৌদি তো আমাকে কিছু, আমি যখন কথা বলছি তখন তুই কোনো কথা বলবি না। তুমি কি ভাবো বলো তো, আমার সম্বন্ধে 10টা বাজে বাজে কথা বলে ওর মনটাকে বিষাতে চাও? এসব কি বলছো তুমি? তুমি যতই না বোঝার ভান করো আয়ুষী, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। ও আমার ছোট ভাই হয় আয়ুষী, আর তুমি ওর কাছে আমাকে নিয়ে ডিসকাস করতে গেলে। অগ্নি, আমি কি? আমি খারাপ হই আর যাই হই, নেক্সট টাইম আমাকে কিছু বলতে হলে ডিরেক্টলি আমাকে বলবে, আমার ভাইকে নয়। আমি অনিকে বলে দিয়েছি, আর তোমাকেও ক্লিয়ারলি বলে দিতে চাই, আমি চাই না অনি কেন কোনো থার্ড পার্সনও তোমার আর আমাকে নিয়ে কোনো আলোচনা না করে। মাইন্ডেড। আগে তোমায় বলতে হবে, তুমি আমায় ছেড়ে, আমার বাবাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? অনেকবার বলার চেষ্টা করেছি মিকি, তুই বা তোর বাবা কেউই তো আমার কোনো কথা শুনতে চাসনি। তখন শুনতে চাইনি, এখন তো চাইছি। এখন বলো, আমি বললেই তুই বিশ্বাস করবি? বিশ্বাস করব কি করব না সেটা আমার ব্যাপার, তুমি বলবে কি না বলো। কি চাই মোনা? ভাগ্নে, আরে বড় মা, এই তো এসেছি। আস্তে আস্তে এত তারা কিসের তোর? আরে বাবা, তুই এখন যে জায়গাটায় পৌঁছেছিস সেখানে তাড়াহুড়ো করলে হয় না, আস্তে আস্তে আরো পড়ে উঠবি তুই। তুমি বসো, আমি একটু স্নানটা সেরে এসে বলো। আরে আরে দাঁড়া 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 দাঁড়া, যাবি যাবি চান করতে যাবি, তার আগে দেখি তোকে। সত্যি কত বড় হয়ে গেছিস আমার ছোট্ট ভাগ্নেটা। হ্যাঁ, কি বিশাল ব্যবসা করেছিস তুই, সত্যি আমার তো গর্ব হয় রে, আমি তো ভাবতেই পারি না। এই তো তোর মাকে বলছিলাম, ডিট্টো আমার মতন হয়েছিস তুই, একেবারে আমার মতো। জি বুঝলি ভাগ্নে, জিতটাই হলো গিয়ে আসল। একবার যেটা করবো ভাববি সেটা করেই ছাড়বি। শোনো না, আমার অফিস যেতে হবে, এমনি লেট হয়ে গেছে, তুমি বসো, চা কফি খাও, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক বলা, এই বলা, বড় বড় চা কফি কিছু একটা দেখতেছি। বাবু, আপনি কি খাইবেন, চা না কফি? শুধু চা বা কফি খাইলে আমার চলবো, আরো কিছু খাইতে হইব তো। আর কি লাগবে কোন আমারে, আমি আইনে দিতেছি। জানি আপনি এখানে খারাপ, আমি আইতেছি, এমনি আইতেছি। আচ্ছা, আরে না না, এরকম ফেলে রাখলে চলবে না, ব্যবসার ব্যাপার। তুই গড়িমসি করবি, আরেকদিন ছো মেরে নিয়ে চলে যাবি। কিন্তু দাদা, তুমি আর আমি মিলে এই দুজনে কটা দিক সামলাবো বলো তো? কি করা যাবে বল, ছেলে মেয়েরা যদি পৈতৃক ব্যবসায় ইন্টারেস্টেড না। আরে চন্দন, কি কতক্ষণ?
আর কতক্ষণ একে কাঠ বেকার মানুষ নেই বাবু, সময় কিন্তু একেবারেই আমার চলে গেছে। এই তো অগ্নি কাজে বেরোবো বলে তাড়াহুড়ো করছে, আপনারাও তো সেজে বুঝে নিশ্চয়ই বেরোবেন, আমার সময়টাই ভুল হয়ে গেছে। না না, বলছি যে দেখো চন্দন, সেদিন তো সেরকমভাবে কথা হয়নি। তুমি কি সত্যি এখন কিছু করছো না? দয়া করে এই বিষয়ে আমার কোনো প্রশ্ন করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য একটু চা বলে আসি। ভোলা ভোলা, আরে মামা এসছি, মামা জন্য চা নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আইতেছি, আমি এক্ষুনি নিয়ে আইতেছি। দেখো চন্দন, এখনো কিছু করছো না, কিন্তু কিছু তো একটা করতে হবে, নাহলে চলবে কি করে তোমার? চালাবেন তো মা, জামাইবাবু মায়ের হাতেই তো জীবনটা সমর্পণ করে দিয়েছি, তিনি চালালে চলবো, না চালালে থমকে দাঁড়িয়ে থাকবো। এইটা কোনো কথা হলো? জামাইবাবু, জীবনে এমন কিছু কিছু ভুল হয় যার দাগ কোনো কিছু দিয়ে মোছা যায় না। এই যে আপনারা বড় মনের মানুষ, নিজ গুণে আমায় ক্ষমা করে দিয়েছেন, কিন্তু বাইরের লোক তো আর কাজও দেবে না, আর কাজ না পেলে পকেটে 2 পয়সা পাবো না, আর আজকাল পকেটে 2 পয়সা না থাকলে মন্দিরেও ঢুকতে দেয় না। দাদা, এই শোনো না, দাদা চা কফি কিছু খেয়েছেন? হ্যাঁ, ভোলাকে বলা হয়েছে। দাদা আপনি খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি তো। দাদা আজ কিন্তু আমাদের এখানে খেয়ে যেতে হবে, আয়ুষী নিজের হাতে সব রান্না করছে। খুব ভালো, কিন্তু না মানে আমি কোনো কথা শুনবো না দাদা, আজকে কিন্তু খেয়ে যেতেই হবে। কি গো, তোমরা একটু বলো না। না না, এত ব্যস্ত হওয়ার। আর দাঁড়ান, আমি ভোলাকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি, তোমাদের পাঠিয়ে হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, এত ব্যস্ত। এই ভাই, দেখো ভাই, ভুল তো মানুষ মাত্রই করে, যা হয়েছে ওসব ভুলে যাও দেখিনি, আবার সবকিছু নতুন ভাবে শুরু করো। ভালো বলেছেন, কিন্তু জামাইবাবু একবার ভরসার স্থানটা মারা গেলে সেটা আর জীবিত হয় না। আরে না না, তোমায় কষ্ট করে বাইরে গিয়ে কাজ খুঁজতে হবে না, তুমি আমাদের পৈতৃক ব্যবসাটা দেখাশোনা করো তো, হ্যাঁ, আর আমাদের সঙ্গে এইখানেই থাকো। জামাইবাবু মানে তোমার কুণ্ঠিত আবার কিচ্ছু নেই, আমি তোমাকে দয়া করছি না, আমাদেরই দরকার আছে। তবে মা সরস্বতীর ব্যাপারে আমি খুব একটা বুঝি না। ওই সামান্য একটু মেডিসিন বুঝি আর কনস্ট্রাকশনটা বুঝি। বড় মা, তুমি আমার সাথে কাজ করবে? অ্যাকচুয়ালি আমার কনস্ট্রাকশনে অনেকগুলো প্রজেক্ট আছে, আমার একা চালাতে খুব প্রবলেম হচ্ছে মামা। আমি চাইছিলাম তুমি যদি আমাকে একটু হেল্প করো। বাবা তুমি একটু বলো না। ব্যাস, এই তো, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, তোমার পছন্দ মতো কাজ পেয়ে গেলে, এবার ভাগ্নের ব্যবসাটাকে একটু বড় করে দাও দেখিনি। পাগল ছেলে চান করে এসেছে, সবই মায়া। তোমায় আর নতুন করে কি বা বলার আছে, তুমি তো অন্তর্যামী। তাও আবার বলছি, আমার সৈকতকে তুমি সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর। সৈকত, আয়ুষী সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল করো তুমি ঠাকুর, ভালো করো সকলের। রাত দিন তো শুধু তোমার কাছে চেয়েই যাচ্ছি মা, আমার ঘর সংসারের হাল তুমিই তো ফিরিয়ে দিয়েছো। শুধু আমার চিনিটাকে একটু দেখো মা, পথে ঘাটে মেয়েটা একা বেরোয়, আমার বুকের ভেতরটা কেমন যেন করে, কখন
যে কি হয়ে যায় কে জানে। ওর যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। তুমি তো সর্বময় কর্তা, তুমি একমাত্র রক্ষাকর্তা। এখন অনেকটা হালকা লাগছে না? এটা এমন একটা আশ্রয় যেখানে মনের দুঃখ, কষ্ট, চিন্তা সব কিছু উজাড় করে বলা যায়। কে বলেছে ভগবান নেই? তুমি যদি মন থেকে ডাকো তাহলে দেখবেন উনি ঠিক সাড়া দেবেন। আর তুমি যখন এখানে এসে পৌঁছেছো তখন দেখবে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। এখানে আর কটা দিন থেকে যাও না, দেখবে তোমার খুব ভালো লাগবে। না না, টুইমাকে সেভাবে বলে আসা হয়নি তো, তাই হঠাৎ করে যদি অন্য সময় হলে তোমাকে জোর করতাম, কিন্তু ওনাদের মনের অবস্থাটাও বুঝি। তুমি চিন্তা করো না। পা ঠিক আছে তোমার? ব্যথা নেই তো? জিনি, সেই দিনের জন্য আমি সরি বলছি। আচ্ছা, এতক্ষণ হয়ে গেল জিনিয়া তো এলো না, কোথায় গেল মেয়েটা? এক ঘটি জল আনতে এতটা সময় লাগে নাকি? সত্যি তো, আমি তো পুজো করতে করতে ভুলেই গিয়েছি। বললাম তাড়াতাড়ি আসতে, মেয়েটার আক্কেল দেখা যাও। জিনিয়া, আই জিনিয়া। জিনিয়া, 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 ওখানে দাঁড়িয়ে কি করছিস? ডাকছি, সাড়া দিতে পারছিস না? আর তোর এক ঘট জল ভরতে এতক্ষণ সময় লাগে? ওখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে উঠে আয়, উঠে আয় বলছি। আয়। তোকে তো দেখছি কোনো কাজ বলাই যাবে না। আসলে ঘাটে এত লোক ছিল তো, ওই জন্য আনতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো আমরা পুজোটা করে আসি। দে জলটা, দে। আয় আমাদের সঙ্গে, আয়। চলো জুই, চলো। কি হলো? কাকে খুঁজছিস ওখানে? চলে আয়। বড় বৌদি, ও বড় বৌদি, তুমি সাইডে দাও, আমারে দাও। আরে নইলে কেউ দেখে ফেললে আমারে রাস্তা রাখবো নি গো। শোনো ভোলাদা, তোমার রান্নার তাড়া আছে, আর এই এতগুলো জামা প্যান্ট তাড়াতাড়ি আয়রন করতে হবে, আর তাড়াহুড়ো করলে কোনো কাজই ভালো হয় না। তাই তুমি যাও, গিয়ে রান্নাঘরটা সামলাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। এই এতগুলো ইস্ত্রি করে কি সারটি খাটি কথা গো? আর এরা তো মানুষ গো মেশিন ভাবে। এই একটু দেরি হইলেই হই হই কইরা মাথা খাইব। আরে তুমি সারান দাও, আমি কইরা নিতেছি। তুমি ভোলাদা, তোমাকে বললাম তো এত চিন্তা করতে হবে না।
আরে তোমার তারও তো সান টান হয়ে গেছে, তারকে তো তোমার সামলাইতে হইব নাকি? তারটা হয়ে গেছে ভোলাদা, আর বাকিগুলোও এক্ষুনি হয়ে যাবে। তোমার যত ক্ষমতা আছে আমারও তো সাহস নাই গো। তুমি বর্দারটা লইয়া যাও, বাকিগুলো আমি সাইরা নিতাছি। না ভোলাদা, এটা যখন ধরেছি তখন করেই ছাড়বো। আমি বুঝতে পারছি, তুমি বকা না খাওয়ায় আমারে ছাড়বা না। না গো ভোলাদা, কাজ করতে আমার খুব ভালো লাগে, আর কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে। তুমি নিশ্চিন্তে যাও, এদিকটা আমি সামলে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভোলা, এই ভোলা, কোনো মানে আছে? কাজের সময় একটা লোককে খুঁজে পাওয়া যায় না। ভোলা, এই বলা, আরে কোথায় গেলি বলতো তুই? সে কখন দুটো প্যান্ট জামা ইস্ত্রি করতে দিয়েছে, এখন ইন্টারভিউ দিল, দেরি হলে কেস দিয়ে যাবে। দিয়েছে। তুইও কি ভোলাকে জামা কাপড় ইস্ত্রি করতে দিয়েছিস? দিয়েছি তো। হ্যাঁ, হয়ে গেল। ও কিন্তু তোকেও টাকাবে। মানেটা কি? হ্যাঁ, আমার আরে সে কখন দিয়েছি, তোর কোনো মানে আছে? আচ্ছা, আমি দেখছি। ভোলা, এই যে সবার শার্ট এসে গেছে। একটু আগে জানলে আর একটু আগে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু ভোলা থাকতে আবার তুমি এসব কেন? আমি তোমাদের জন্য শার্টগুলো আয়রন করে এনেছি বলে না, অনেক আগে পেলে। এখন ভোলাদা যদি রান্নাঘর সামলে তোমাদের শার্টগুলো আয়রন করে আনতো, তাহলে আজকে তোমাদের আর বেরোনো হতো না। এই শার্টটা আমার মতো করে তোমার জন্য আয়রন করে এনেছি, দেখো তো রংটা পছন্দ কিনা। রং হলেই হলো। আর এই যে স্যার, এটা আপনার জন্য আয়রন করে। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে বৌদি সাবধান বানি, তুমি কিন্তু এইসব কাজ রোজ রোজ করো না, তাহলে ভোলার চাকরিটা কিন্তু যাবে। কি ভালো নি? হ্যাঁ, আর আজ আপনি ভালোই ভালো চাকরিটা পেলে আমার টেনশনটা একটু কম। কি ঠিক বলিনি কাকিমণি? একদম ঠিক কথা বলেছো। তাহলে ওনার শার্টটা আয়রন করার জন্য স্পেশাল কাউকেই বাড়িতে আনা যেত। ওফ বৌদি, বৌদি তুমি প্লিজ মার বলার মতন এই ওই ভাঙা ক্যাসেটটা আর বাজিও না। এই, এখন এই কথা বলছিস? হ্যাঁ, তোর ইন্টারভিউর জন্য বৌদি কি সুন্দর একটা সাদা শার্ট নিয়ে এলো, সেটা বুঝি কিছু না? এরকম লক্ষ্মী বৌদি না পাবি না, বুঝেছিস? অনেক ভাগ্য করে পেয়েছো। প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ নিশ্চয়ই, যাওয়ার আগে বৌদিকে প্রণাম করে নিশ্চয়ই। যাও। হ্যাঁ বৌদি, বৌদি তোমার চরণ শ্রীচরণ তোমার। আরে কি করছো কাকিমণি? কাকিমণি তুমি কি যে করো না। না কেন? ঠিকই তো, বৌদিকে প্রণাম কর, শিগগিরই কর। একদম না, আমাকে প্রণাম করতে হবে না, বাইরে বেরোনোর আগে মা বাবাকে ভালো করে প্রণাম করেছো, তাহলেই হবে। কাকিমণি উপরেও অপেক্ষা করছে, আমি যাই। হ্যাঁ মা, যা যা। ও বৌদি, প্রণামটা ডিউ রইলো কিন্তু। পরে সময় সব সময় বৌদির পেছনে সব সময় মারে, মমি আমাকে মারো কেন? আচ্ছা শোন, তুই দেরি হয়ে যাবি, যা তৈরি হয়ে। পাগল ছেলে সব। ভোলা, ভোলা, কি হয়েছে? ভোলাদাকে ডাকছো কেন? এটা এখানে কে রেখেছে? আমি। কেন? এই শার্টটার সঙ্গে এই টাইটা যায়? তুমি এটা পরে দেখো, খারাপ লাগবে না। খুব খারাপ লাগে। যেটা জানো না বোঝো না সেটা নিয়ে একবারই কাজ করতে যাও কেন?